আল্লাহর হাবিবকে অপমানিত করার কারণে, আল্লাহর হাবিবকে অসম্মান করার কারণে অনেক মানুষ জালেম সেজে জাহান্নামী হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিবের জামানায় পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে স্বপ্ন দেখত আবু জাহেল। প্রত্যেকটা দিন আবু জাহেল চিন্তা করত, নবী মুহাম্মদকে যদি আমি একটু কষ্ট দিতে না পারি, আমার শরীরের রক্ত ঠিক থাকে না, আমাকে ভালো লাগে না, রাতে ঘুমাতে পারি না। প্রত্যেকটা দিন নবীজিকে কষ্ট দেওয়াই ছিল আবু জাহেলের কাজ। আবু জাহেল প্রত্যেকটা দিন আল্লাহর হাবিবকে কষ্ট দিত নিয়মিত ভাবে। কিন্তু আবু জাহেল একদিন চিন্তা করল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়া রেখে নবী মুহাম্মদকে অপমান করব, বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমি বুঝাতে চাচ্ছি, অহংকারকারী ব্যক্তি দুনিয়ার মধ্যে যে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এটার দলিল কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। আল্লাহর হাবিবকে অপমান করার জন্য আবু জাহেল আল্লাহর হাবিবের কাছে যে আল্লাহর হাবিবকে বলছে, নবী মুহাম্মদ, আমি তোমাকে আমার বাড়িতে মেহমান হিসেবে দাওয়াত দিতে চাই, তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবা? আল্লাহর হাবিব বললেন, আবু জাহেল, ঠিক আছে, তোমার দাওয়াতটা আমি অমুক দিন গ্রহণ করলাম। দিন নির্ধারণ করা হলো। এই সুযোগে আবু জাহেল বাড়িতে যে উতবা সাহেবা ওয়ালিদ বিন মুগিরা কাফেরদেরকে সঙ্গে নিয়ে তিনি বিরাট বড় একটা মঞ্চ তৈরি করলেন। আজকের মাহফিল যেমনি সিস্টেমে তৈরি করা হয়েছে, আল্লাহর হাবিবকে অপমান করার জন্য ঠিক একই স্টাইলে উতবা সাহেবা ওয়ালিদ বিন মুগিরাদেরকে নিয়ে আবু জাহেল বিরাট বড় একটা মঞ্চ তৈরি করেছে আল্লাহর হাবিবকে অপমান করবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবা ইকরামদেরকে বলার পরে যখন আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়েছে, ওই দিকে আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ বিন মুগিরা কাফেরগুলো আল্লাহর হাবিবকে অপমান করার চিন্তা আর চেতনা নিয়ে তারা স্টেজ তৈরি করে, তারা মাহফিলের মতো আঞ্জাম দিয়ে বসে আছে। তারা আল্লাহর হাবিবকে অপমান করবে। মুসলমান আওয়াজ করে দিয়ে বলবেন, সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে উঠার পরে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হবেন, হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে দাঁড়া গেলেন, বলেন, পয়গম্বর, কাফেরগুলো তো আপনাকে হত্যা করার পরিকল্পনা করতে পারে। ও নবী, আমি ওমর, আপনি একটু আমাকে সঙ্গে নেন, আমি আপনার সঙ্গে আবু জাহেলের বাড়িতে যাব। ও পয়গম্বর, আমার বড় মনে ভয় লাগে। হাবিব হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, চিন্তা করো না, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আমি তো সাধারণ কোনো মানুষ নই। ও ওমর, তুমি শোনো, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার সঙ্গে কেউ যাবা না, কেউ যাবা না, কাউকে লাগবে না। যে সৃষ্টিকর্তা আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে, সেই সৃষ্টিকর্তা আমাকে হেফাজত করার জিম্মাদার নিয়ে নেবেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুক ফুলিয়ে বাঘের মতো কাফেরদের সামনে মাথা নত না করে ওই আবু জাহেলের মঞ্চের দিকে যখন যাওয়া শুরু করলেন, তৎকালীন জমানার মদিনার প্রেসিডেন্ট ছিল হাবিব বিন মালিক, তিনি হলেন একজন কাফের। তারা বিরাট বড় মঞ্চ তৈরি করেছে। ওই মঞ্চের মধ্যে ওই কাফেরগুলো দুইটা চেয়ার রেখেছে। একটা চেয়ার হলো স্বর্ণ দিয়া বানানো, আর একটা চেয়ার হলো রূপা দিয়া বানানো। আবু জাহেলের চিন্তা চেতনা হলো, যিনি দেশের সরকার প্রধান হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যাবে, আর আমি আবু জাহেল রূপার চেয়ারের মধ্যে বসে যাব।
আর নবী মুহাম্মদ যখন মঞ্চের মধ্যে আসবে, নবী মুহাম্মদকে দাঁড়িয়ে রেখে আমরা অপমান করব। কিন্তু না না, আমার আল্লাহ সেটা করতে দেবে না, সেটা করতে দেবে না। আল্লাহর হাবিব যখন মঞ্চের মধ্যে ঢোকা শুরু করে দিলেন, হাবিব বিন মালিক আল্লাহ নবীর অপেক্ষায় ছিলেন। তিনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে। হাবিব বিন মালিক তিনি বলেন, নবীজি যখন মঞ্চের মধ্যে পা রেখেছেন, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিবকে এর আগে আমি কোনোদিন আমার চক্ষু দিয়া দেখতে পারি নাই। কিন্তু নবীজি যখন মঞ্চের মধ্যে ঢুকেছে, আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়া দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি এটা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। যিনি আমার সামনে হেঁটে হেঁটে আসতেছেন, ইনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ইনি হলেন সত্যি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, কোন কাফের মুরতাদ অমুসলিম যদি আল্লাহর হাবিবকে জীবনের প্রথম দেখত, তারা দেখার পরেও বলতে বাধ্য হতো এটা দুনিয়ার আমাদের মতো সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন সত্যিকারের আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মঞ্চের মধ্যে যখন ঢুকে গেলেন, ঢুকার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবিব বিন মালিকের মঞ্চের সামনে একটু দাঁড়াইছে। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে ওই প্রেসিডেন্ট হাবিব বিন মালিক আর বসে থাকতে পারলেন না। আল্লাহর হাবিবের সম্মানার্থে তিনি নিজেই দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সামনে হাবিব বিন মালিক যখন দাঁড়া গেলেন, পাশের চেয়ারে বসে আছে আবু জাহেল রূপার চেয়ারে। তিনি চিন্তা করতেছে, আমার নেতা যদি দাঁড়ায় যায় তাহলে আমার তো আর বসে থাকার কোনো প্রয়োজন হয় না, আমি আর বসে থেকে কি লাভ? যেহেতু আমার বড় নেতা স্বর্ণের চেয়ারটা থেকে দাঁড়ায় গেল, আমি আর এক মুহূর্তের জন্য বসে থাকবো না। হাবিব বিন মালিক আল্লাহর জন্য নয়, সম্মানের খাতিরে আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে যখন দাঁড়ায় গেল, হাবিব বিন মালিকের চিন্তা আর চেতনা ছিল যে নবী মুহাম্মদ যখন আমাদের সামনে আসবে, ওই ইতিম মুহাম্মদকে আমাদের সামনে দাঁড়িয়ে রেখে লাঞ্ছিত করব, অপমানিত করব। আওয়াজ করে বলেন, সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি কে? জোরে বলুন না কে? 15টি বছর আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, কোরআনুল কারীমের মাহফিলে 144 ধারা জারি করার পরেও কোরআন বন্ধ করা সম্ভব হয় নাই। আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে ইসলামী আন্দোলনকে বিতাড়িত করা সম্ভব হয় নাই। আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ বিন মুগীরাও পারে নাই। যারা স্বপ্ন দেখবে তারাও পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর কোরআনের মুজিজা। কোরআনের আলো নিভিয়ে দিতে চাবে কাফেরেরা, কিন্তু না, আমি আল্লাহ তামাম পৃথিবীতে আরো আলোটাকে ছড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক বলতেছিল, ওরে আবু জাহেল, তুমি মুহাম্মদকে কি কারণে দাওয়াত দিলা? কি কারণে দাওয়াত দিয়েছ? আবু জাহেল ডাক দিয়া বলে, ও হাবিব বিন মালিক, মুহাম্মদকে দাওয়াত দিয়েছি একটাই কারণ, উনি যদি সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে আল্লাহর চারটা যেন দ্বিখণ্ডিত করে দেখায়। যদি দেখাতে পারে তাহলে বুঝবো সে সত্যিকারের নবী। আজকে সবার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ায় আছেন। হাবিব বিন মালিক নিজের স্বর্ণের চেয়ারখানা আল্লাহর নবীর জন্য ছেড়ে দিলেন, নবীজিকে বসালেন। বসার পরে এবার আবু জাহেল চিন্তা করতেছে, যেহেতু আমার বড় নেতা বড় চেয়ারটা পয়গম্বরের জন্য ছেড়ে দিল, আমি আর রূপার চেয়ারে তো বসে থাকতে পারি না। আমি উঠে গেলাম, আল্লাহর হাবিবের পাশে রূপার চেয়ারের মধ্যে বসে গেলেন হাবিব বিন মালিক।
আবু জাহেল যে জায়গায় দাঁড়িয়ে থেকে আল্লাহর হাবিবকে অপমান করার স্বপ্ন দেখেছিল, ওই জায়গায় আবু জাহেলকে আমার আল্লাহ দাঁড়িয়ে রেখে অপমান করলেন। বলেন ঠিক কিনা? ও প্রাণের ভাইরা, প্রাণের বাবাজিরা, আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার মাকে, আপনার বাবাকে আপনি কষ্ট দিবেন। আজকে আপনার যে জায়গায় থেকে আপনার মা বাবাকে কষ্ট দেন, সেই জনম দুঃখিনী মা আপনাকে দুঃখে দুঃখে কত কষ্ট করে আপনার মা বাবা মাথার গাম পায়ে ফেলে নিজে না খাইয়া লালন পালন করেছে। আজকে আপনি যে জায়গায় থেকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেন, মনে রাখবেন, মনে রাখবেন, একদিন ওই জায়গায় আপনাকে থেকে অপমানিত হওয়া লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব স্বর্ণের চেয়ারে বসলো, হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসে গেলেন এবং সামনে আবু জাহেল দাঁড়িয়ে থাকলো। থাকার পরে আল্লাহর হাবিবকে হাবিব বিন মালিক বলে, পয়গম্বর, এটা কি সম্ভব? আপনি কি পারবেন আল্লাহর সাতটা দ্বিখণ্ডিত করতে? আল্লাহর হাবিব বলেন, আমাকে একটু সময় দেওয়া হোক। আল্লাহর হাবিব নিজেই তিনি নামাজের মধ্যে দাঁড়া গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব ওই শাহাদাত আঙ্গুল ইশারা করলেন। ইশারা করে চাঁদের দিকে আঙ্গুলটা তাকায়া থাকলেন। চাঁদকে ডাক দিয়া বলেন, চাঁদ শোনো শোনো, আল্লাহ তো আমাকে দুনিয়ার কোন সাধারণ মানুষদের শুধু নবী হিসাবে পাঠায় নাই, তামাম মাখলুকাতের নবী। ও চাঁদ, আজকে হাজার হাজার কাফের একত্রিত হয়েছে। আজকে যদি তোমাকে দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে তো অনেক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বড় কথা হলো, যদি চাঁদ দ্বিখণ্ডিত না হও, আজকে ইসলাম পরাজয় লাভ করবে। অতএব চাঁদরে চাঁদ, আমি যদি সত্যিকারের আখির জামানার পয়গম্বর হয়ে থাকি, আর একচুল পরিমাণ দেরি করবা না, আল্লাহর হুকুমে তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও। নবী আমার চাঁদের দিকে শাহাদাত আঙ্গুলটা ইশারা করতে সময় লেগেছে, কিন্তু নবীর সম্মানার্থে আল্লাহর চাঁদটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ।